আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সিপিএ অ্যাডভান্স লেভেলের ধারাবাহিক পর্বের আরো একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি আপনি কিভাবে সিপিএ অফার প্রমোট করে, মানে ইউটিউবের মাধ্যমে প্রমোট করে আপনি ইউটিউব থেকেও গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ভালো একটা রেভিনিউ নিয়ে আসতে পারেন। আমি আজকে এটাই শেয়ার করব কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত অফারটা ইউটিউবে কিভাবে শেয়ার করবেন এবং ইউটিউবে শেয়ার করার মাধ্যমে কি করে আপনার রেভিনিউটা আনতে পারেন। তো ফ্রেন্ডস, কেউ কোথাও না গিয়ে ভিডিওটা যদি দেখার ইচ্ছা থাকে প্রথম থেকে দেখা শুরু করে দিন। পুরো ভিডিও জুড়ে আমি ট্যাকটিভ ভাবে আপনাদের সাথেই আছি। তো ফ্রেন্ডস, এখানে আমি আপনাদের প্রথমে দেখাবো যে অন্যরা সিপিএ মার্কেটিং মানে ইউটিউবের মাধ্যমে কি করে সিপিএ মার্কেটিং করছে। তো এখানে যদি আমি লিখি যে পেপাল গিফট কার্ড গিভওয়ে, জাস্ট এইটুকু যদি লিখি পেপাল গিফট কার্ড কোড জেনারেটর, দেখুন এইটুকু লেখার পরে কি আসে। অ্যান্ড দেন এই যে দেখুন এখানে অজস্র কিন্তু ভিডিও আছে। এটা সিসি, এটা সরাসরি। এখানে দেখুন এর ভিউস হয়েছে 23K। এই 23K ভিউস থেকে অবশ্যই এখান থেকে অন্তত 500টাও যদি এখানে ওর ইমেল সাবমিট করে, ইমেল সাবমিট বিনিময়ে তার কিন্তু একটা আর্নিং হয়ে যাচ্ছে। তো ইউটিউবিংটা সিপিএদের জন্য একটা একটা ইম্পর্টেন্ট মাধ্যম, সোশ্যাল অর্থাৎ একটা ট্রাফিক সোর্স মাধ্যম। আপনি ইচ্ছা করলে ইউটিউবিং করলে ভালো একটা পরিমাণ রেভিনিউ আনতে পারেন সিপিএতে, এবং সেই সাথে ইউটিউব থেকেও গুগল অ্যাডসেন্সের মাধ্যমে একটা ইনকাম করে নিতে পারেন। তো আমি এটার ভিতরে একবার প্রবেশ করি, দেখি ওর ভিডিওটা কেমন হয়েছে এবং আপনি কিভাবে আপনার ভিডিও তৈরি করবেন তার ব্যাপারেও আমি বলছি বিস্তারিত। আগে আমি এটা একবার আপনাদের দেখাই। তোর ভিডিওটা স্টার্ট হোক। স্টার্ট হওয়ার আগে আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। দেখুন ও কিন্তু এখানে ওর লিঙ্ক দিয়ে দিচ্ছে, সাবস্ক্রাইব হেয়ার। এটা লিঙ্ক দেয় নাই, যাই হোক। আমি ব্যাকে ফিরে যাচ্ছি এবং ব্যাকে ফিরে গিয়ে আমি আরেকটা ভিডিওতে যাচ্ছি, ফ্রি গুগল প্লে কোর্স গুগল প্লে গিফট কার্ড। এটাতে যাই, দেখি। এটা 2 দিন আগে ছাড়ছে ভিডিওটা। 2 দিন আগে ছাড়ার ফলেও কিন্তু এটাতে ভালো ভিজিটর হয়ে গেছে। 10 ডিসেম্বর এটা পাবলিশ করা হয়েছে। তো এখন কিন্তু এগুলার সময় গিফট কার্ড জেনারেটর বা কিভাবে গুগল প্লে গিফট কোড জিতবে, মানে এখন ডিসেম্বর মাস চলতেছে, সামনে নিউ ইয়ার। এখন কিন্তু আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলে আপনার কাজ স্টার্ট করে দেন তাহলে এখান থেকে ভালো একটা আর্নিং চলে আসবে আপনার সিপি এর জন্য। আর যে গুগল অ্যাডসেন্সের বিষয়টা, যে ইউটিউব থেকে, এটা অবশ্যই আপনারা জানেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000কে সাবস্ক্রাইবার লাগে 1 বছরে। তো এটা একটু লেট হতে পারে, তবে আপনারা এখান থেকে আর্নিং করতে পারেন। তো এখানে দেখুন গুগল প্লে গিফট কোড জেনারেটর, এখানে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছে নিচে, অবশ্যই দিয়ে দিচ্ছে ফ্রিডম হেয়ার। আচ্ছা, আমি আরেকটা ভিডিও এখানে দেখি, গিফট কার্ড জেনারেটর দিয়ে শুধু আমি একবার সার্চ করে দেখি যে কি আসে এখানে। আমি আপনাদের আরও একটু দেখাতে যাচ্ছি ভালোভাবে বিস্তারিতভাবে। তো যেমন অ্যামাজন গিফট কার্ড যেটা এখানে দিচ্ছে, ওর 5K ভিউস হয়ে গেছে, 3 মাসে হয়েছে এটা। 5000 ভিউস হয়ে গেছে, 466 সাবস্ক্রাইবার হয়ে গেছে তার দেখে এখানে কি আছে যে অ্যামাজন গিফট কার্ডের মধ্যে কি আছে। এই ভিডিওগুলো দেখবেন বন্ধুরা, প্রত্যেকের সবার প্রায় একই রকম ভিডিও, তারপর এরা কপিরাইট খায় না। কেন খায় না? এই যে এখানে দেখুন লাইসেন্স এখানে দেওয়া আছে, ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউট লাইসেন্স। এর মানে কি যে এই ভিডিওটা আরেকজন কপি করে তার চ্যানেলেও দিতে পারবে, এতে সে কপিরাইট ক্লেম খাবে না। তো আপনারা এইভাবে ভিডিও বেছে নেবেন প্রথমে। আচ্ছা ঠিক আছে, আমি আগে আপনাদের মূল আলোচনা নিয়ে যাই। আমি আপনাদের আমার নিজস্ব একটা চ্যানেলে নিয়েছি, যে চ্যানেলটা আমি সিপিএ স্টার্ট করার কিছুদিন পর যখন আর্নিংটা ভালোভাবে একটু বুঝতে পারছিলাম তখন চ্যানেলটা ক্রিয়েট করছিলাম, এবং এটা হলো আমার সেই চ্যানেল, যে রোজ লেসলি খান। এটা কিন্তু সম্পূর্ণ বাইরের কান্ট্রির নামের সাথে মিলিয়ে আমি এই নামটা দিয়েছি। তো আপনারা যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন অবশ্যই আপনি যে দেশের অফার নিয়ে কাজ করবেন, যেমন ইউকে ইউএসের কান্ট্রি দেশের নামের সাথে সম্পৃক্ত কোনো নাম দিবেন, গিফট কার্ড সম্পৃক্ত দিবেন না। আমি আপনাকে না করতেছি গিফট কার্ড সম্পৃক্ত কোনো নাম দিবেন না, হয়তো কোনো ব্যক্তির নাম দিবেন অথবা অন্য কোনো নাম দিবেন। গিফট কার্ড সম্পৃক্ত নাম দিলে আপনার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে সহজে উঠবে না, অর্থাৎ দেরি হবে উঠতে। এমনকি অনেকে বিশ্বাসও করবে না। দেখুন এটা আমার প্রথমই খোলা ছিল, আমি যখন ফার্স্ট আর্নিং করা শুরু করেছিলাম। তো এটা 3 মাস আগে ছেড়েছিলাম ভিডিওটা, এটা 4 মাস আগে, এটা 4 মাস আগে, এটাও 4 মাস আগে, এটা 4 মাস আগে, এই কয়েকটা ভিডিও ছেড়েছিলাম। এখন আমার অন্য আদার্স চ্যানেল আছে, সেই চ্যানেলে এখন আমি যাচ্ছি না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই চ্যানেলটাতে নিয়ে আসছি। তো প্রথমে আমরা দেখে নিই যে আমরা ইউটিউব থেকে আর্নিংটা বা সিপিআর জন্য ইউটিউবিংটা কিভাবে করব, কিভাবে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। এখানে আমি একটা নোটপ্যাডে রেখেছিলাম। তো অ্যাট ফার্স্ট আপনাকে যেটা লাগবে, ফার্স্ট ইউ নিড টু হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অন এনি নেটওয়ার্ক ইন দ্য সিপিএ মার্কেট প্লেস। এটা অবশ্যই আপনার লাগবে। অ্যান্ড দেন নাম্বার 2তে আপনার একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি আপনাকে এটার মধ্যে একটা কথা এখন বলে রাখি যে আমার গুগল অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করতে হবে সেটা আপনি যদি সিপিএতে কাজ করেন, যদি জেনে না থাকেন তাহলে আপনার সিপিএতে কাজ করার কোনো দরকার নাই। আর তাছাড়া আপনার গুগল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে তারও আমার টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, এটা একটি ববিতে গিয়ে দেখে নেবেন। তারপরে এখানে নাম্বার 3 যে ওপেনিং এ ব্লগার ওয়েবসাইট। ব্লগার ওয়েবসাইট কি, ব্লগার কিভাবে ক্রিয়েট করতে হয়, ব্লগার থেকে আপনি কিভাবে সিপিএ আর্নিং নিতে পারেন, এবং ব্লগারের কাজ করেও আপনি কিভাবে একটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করতে পারেন, তার ব্যাপারেও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, পূর্বেই আপনারা দেখে নেবেন। না দেখে প্লিজ কোনো কমেন্ট করবেন না।
অথবা যদি ব্লগার ওয়েবসাইট নাও থাকে আপনি এনি ফ্রি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেও, অর্থাৎ আপনার সিপিএ অফার দিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেও এই আর্নিংটা করতে পারেন। এবং নাম্বার 4, এইগুলো থাকার পর ব্লগার টগার সব ওপেনিং করার পর 4 নাম্বারে যেটা আপনার ইউটিউবের জন্য লাগবে, এটা হলো দেন ইউ হ্যাভ টু ওপেন এ ইউটিউব চ্যানেল উইথ দ্য ফুল ইউনিক নেম and the name of the channel you create needs to match the gift to the outside country or related to the gift card or the name of the channel on which you want to market। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা, যে এখানে বলতে চাচ্ছি আমি যে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন নামটা অবশ্যই ফুল ইউনিক হতে হবে, এবং সেই নামটা আপনি যে অফার নিয়ে কাজ করবেন অথবা যে কান্ট্রির অফার নিয়ে কাজ করবেন সেই কান্ট্রির ওয়াইজ নামের সাথে মিল থাকতে হবে। এবং সেই সাথে আপনি যদি চান গিফট কার্ড সম্পর্কিত, এটা এখানে বলা হয়েছে যদিও, তারপর আপনি এইভাবে করবেন না, আপনি গিফট কার্ড সম্পর্কিত কোনো নাম দিবেন না, এমন নাম দিবেন যেটা গিফট কার্ড সম্পর্কিত থাকবেন না। আর আপনার ইউটিউব চ্যানেলে প্রথমে ভিডিও আপলোড করবেন, কিছু ফানি ভিডিও প্রথমে আপলোড করবেন, প্রথমেই কিন্তু আপনি গিফট কার্ড সম্পর্কিত ভিডিও আপলোড করেন না, এতে করে আপনার মার্কেট নষ্ট হয়ে যাবে। আরও প্রথমে আপনার কি করতে হবে, যে কিছু ফানি ভিডিও, যে মজা করছেন এরকম ভিডিও, তবে অবশ্যই মজার করার ভিডিওগুলা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দিবেন, কারণ আমরা বাংলাদেশিরা মজা করলে অবশ্যই ইংরেজিতে কথা বলবো না, বাংলাতে কথা বলবো। আর এই কথাগুলো যখন অন্যের কানে যাবে বা অন্য কান্ট্রির দেশের লোকেরা শুনতে পাবে, তখন আমাদের চ্যানেলটাকে বাংলাদেশি ভেবে আর সাবস্ক্রাইব করবে না। সো ফ্রেন্ডস, আশা করি এটা বুঝতে পারছি। সো এখন আমরা আমাদের মূল ইন্টারভিউতে চলে যাই, এখানে গিয়ে দেখাকে বুঝাই যে কি করে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন। এখানে আমি আপনাদের এটা একটু দেখাইছি, তো এখানে একটা ভিডিও আমি প্লে করি, যেমন এই ভিডিওটাই ধরেন আমি যদি প্লে করি যে আইটুন গিফট কার্ড কোর্স, এটা আমি প্লে করলাম, অ্যান্ড দেন ভিডিওটা প্লে করার পর দেখুন এটা প্লে হচ্ছে, প্লে হলে দেখুন কিভাবে ইন্টারফেসটা কি আসে দেখবেন। তো এই যে বন্ধুরা, আমার ভিডিওটা স্টার্টিং হয়েছে এভাবে, এখানে কি লিখছি আমি, যে হাই ফ্রেন্ডস, হোপ ইটস গুড ডে ফর অল, আই এগেন কেম ব্যাক উইথ এ নিউ অফার, টুডে আই হ্যাভ এ গ্রেট অফার ফর অল, নাও আই হ্যাভ এন অফার টু গেট আইটিউনস ফ্রি গিফট কার্ড। আমি এখানে কিছু বলি নাই, প্রথমে আমি জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড সাউন্ডও আপনাদের শোনাই দিচ্ছি। ঠিক এরকম একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে নিজে থেকে বলে নিতে পারেন এই কথাগুলো, যে আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি, ইংরেজিতে বলতে হবে কথাগুলো, সবগুলো ইংরেজিতে, যে আমি নতুন একটা অফার নিয়ে ফিরে এসেছি, যে অফারটার মাধ্যমে আপনি অ্যামাজন গিফট কার্ড জিততে পারেন, $50 গিফট কার্ড বা $100 গিফট কার্ড জিততে পারেন। অথবা আপনি যদি মোবাইল অফার নিয়ে কাজ করেন তো মোবাইলের রিভিউটা দেখাতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনি ভিডিও ক্রিয়েট করবেন। আর ভিডিও এডিট করার জন্য, ভিডিও কিভাবে এডিট করতে হয় ক্যামটেশিয়ার মাধ্যমে ফুল একটা টিউটোরিয়াল আমার প্লেলিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলে, ওখানে গিয়ে ক্যামটেশিয়ার ভিডিও টিউটোরিয়ালটা দেখে নেবেন। আমি এগুলা ভিডিও এডিট করে বা এডিটিং দেখায় টিউটোরিয়ালটা লং করতে চাচ্ছি না আপনাদের জন্য, আমি আগেই কিন্তু এই টিউটোরিয়াল তৈরি করে রেখেছি এই ভিডিওগুলো তৈরি করার আগে। সো ফ্রেন্ডস, আমি চাইলে টিউটোরিয়ালটা লং করতে পারি, বাট লং করলে আপনাদেরই প্রবলেম হবে। আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি আপনাকে কিভাবে ক্রিয়েট করবেন। তো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে নিতে পারেন, এইভাবে আপনার ভিডিওটা ক্রিয়েট হবে। তো এই যে আমি কিন্তু ওই যে এই পর্যন্ত যেটা হয়েছে, এই পর্যন্ত আমি আমার নিজস্ব ওয়েবসাইটের নাম দিয়েছি। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের নাম দিবেন, এরকম একটা ওয়েবসাইট থাকলে। আর যদি চান যে আপনার কোনো ওয়েবসাইট নাই, আপনি আপনার সিপি অফার নিয়ে করবেন, সেই ক্ষেত্রেও সেটাও করতে পারেন। সেটার জন্য আমার এখানে একটা টিউটোরিয়াল আছে, বলতে এখানে ছেড়েছিলাম যেটা, যে গেট ফাইন্ড ইউজ ইবে কুপন কোড, গেট অ্যামাজন কুপন কোড, ঠিক আছে। আমি একটাতে যাচ্ছি, এখানে যেমন এটাতে গিয়ে আমি আপনাদের একটা জিনিস দেখাই, এখানে দেখলেই বুঝতে পারবেন যে আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কপি করে নিছি অন্যের ভিডিও থেকে। তো এখানে আপনি কিভাবে অন্যের ভিডিও কপি করে নিজের ইউটিউব চ্যানেলে ছাড়বেন এবং এই ভিডিও থেকে কি করে আপনি ইনকাম করতে পারেন এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। ওয়েট, আগে ভিডিওটা একটু ওপেন হোক, আসলে নেটওয়ার্ক গতি খুবই স্লো ফ্রেন্ডস। তো এই যে দেখুন, এই যে এই লেখাটা কিন্তু আমি সম্পূর্ণ নিজে লিখছি, অ্যান্ড এরপরে যেটা আসছে এটাও কিন্তু আমি নিজে দিয়েছি, নিজে লেখার পর এইটুকু জায়গা নিজে। এই যে এখন যেটা আসবে এটাও আমার নিজের একটা ওয়েবসাইট। তো দেখবেন এরপরে কিভাবে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যায়। এখানে ক্লিক করার পর এই যে ক্লিক করলাম, এইটুকু আমার নিজের, অ্যান্ড এখানে ভেরিফাই ক্লিক করার পর যে কোনো একটা অফার, এটা সার্ভের মতো, এক কথা কন্টেন্ট লকারের মতো, এটা আপনার ওয়েবসাইটের মতো এভাবে কন্টেন্ট লকার করে রাখতে পারেন, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু পুরাটা আমি কপি করে নিছি। সো ফ্রেন্ডস, এখানে দেখুন যেটুকু জায়গা কপি করছি, এখানে অন্য একটা ওয়েবসাইটের নাম ছিল, সেখানে আমি আমার নিজস্ব ওয়েবসাইটের নামটা দিয়ে দিয়েছি। এটা আপনারাও করতে পারেন। এবং এই ভিডিওগুলো আপনি কোথায় পাবেন, এরকম অজস্র ভিডিও আছে। যদি মানুষ কপিরাইট খাইতো তাইলে আর ইউটিউবে মানুষ এইভাবে গিফট কার্ড নিয়ে কাজ করতে পারতো না। সেক্ষেত্রে আমি এখানে জাস্ট এটা দিয়ে সার্চ দিই, সার্চ দিয়ে আপনাদের একটা জিনিস দেখাই যে কি করে আপনি কপিরাইট খাবে না এরকম ভিডিওগুলো আমাদের কি করে নিতে পারেন। এখানে যাওয়ার পর আপনি ফিল্টারে যাবেন, অ্যান্ড ফিল্টারে আসার পর ওই যে এখানে দেখুন ক্রিয়েটিভ কমন্স নামে একটা অপশন আছে। ফিল্টারে আসার পর ক্রিয়েটিভ কমন্স নামে একটা অপশন আছে, এটাতে আপনি ক্রিয়েটিভ কমন্স বলতে কি বোঝায়, যে ক্রিয়েটিভ কমন্স যে আপনার যে ভিডিওটা এটা অন্য একজন কপি করতে পারবে,
ক্রিয়েটিভ কমন্স হলো এটা। ক্রিয়েটিভ কমন্স যদি আপনি দেন তাহলে দেখবেন এখানে ক্রিয়েটিভ কমন্সের যে ভিডিওগুলো আছে গিফট কার্ড কোড সম্পর্কিত সেই ভিডিওগুলো আপনার সামনে শো করবে। তো এখানে একবার ক্লিক করেন, সেম ভিডিও দেখবেন আরেকজন নিজের চ্যানেল, সে তার নিজের চ্যানেলে অবশ্যই আপলোড করেছে। আপনি এখান থেকে এই ভিডিওটা কপি করে আপনার চ্যানেলে অর্থাৎ আপনার ওয়েবসাইটের নামটার পরে এটা দিতে পারেন। অথবা ওয়েবসাইট না থাকলে ধরেন আপনি গিফট কার্ড নিয়ে কাজ করতেছেন, গিফট কার্ডের মধ্যে সেম এই ভিডিওটা আপনি দিয়ে দিতে পারেন। এত কোনো এডিট করারও দরকার নাই। এই ভিডিওটা দিলেও এখানে কপিরাইট ক্লেম খাবে না। নিচে জাস্ট আপনার যে কাঙ্ক্ষিত অফারের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, যে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউট লাইসেন্স রিউজ অ্যালাউডেড, এখানে কিন্তু ব্র্যাকেটে লেখা আছে রিউজ অ্যালাউড, আপনি এটা পুনরায় ইউজ করতে পারবেন। তো ঠিক এরকম অনেক অনেক অজস্র ভিডিও আছে ইউটিউবে, আপনি এই ভিডিওগুলো নিয়ে জাস্ট আপনার চ্যানেলে দিয়ে দিবেন, ব্র্যাকেটে আপনার ডেসক্রিপশন বক্সে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। আর আপনি যদি কোনো মোবাইল নিয়ে কাজ করেন, রিভিউ অফার নিয়ে কাজ করেন, এক্ষেত্রে আপনি মোবাইলের অফারগুলোতে রিভিউ দিবেন। তো রিভিউ কীভাবে দিবেন এটা আমি আপনাদের একটু দেখায় দিচ্ছি। যেমন আইফোন নিয়ে আপনি রিভিউ দিয়ে যাচ্ছেন, যে আইফোন 11 লিখে যদি একবার সার্চ দেন ফিচারটা চলে আসবে, আইফোন 11 ফিচার নিয়ে সার্চ দিলেই আইফোনের যে ফিচার এটা চলে আসবে, এবং আপনি এটাতে ক্লিক করেন। এটাতে আপনি আগেই ক্লিক করে রাখবেন, অবশ্যই পাবেন। আপনি যখন ভিডিও এডিট করবেন আগে ক্লিক করে রাখবেন, এবং দেন আপনাকে যে কাজটা করতে হবে জাস্ট এটা রিভিউটা একটু একটু এভাবে কার্সর দিয়ে দেখাবেন, এমনকি বলবেন যে ক্যাপাসিটি 64 GB 128 GB, বা এভাবে ইংরেজিতে আপনাকে বলতে হবে সাইজ অ্যান্ড ওয়াইড দিস ফোন ওয়াইড, তো ইংরেজিতে সব কিছু বলতে হবে। যদি বলতে না পারেন আপনি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিবেন, বলার সাথে সাথে দিবেন এটা। তারপর যা করতে হবে আপনি জাস্ট এভাবে একটু দেখায় চলে যাবেন, জাস্ট এভাবে একটু শো করবেন, এভাবে কোনো মাঝে মাঝে এভাবে ব্লক করবেন, এভাবে দেখাবেন, এভাবে দেখা অ্যান্ড জাস্ট ফিনিশ। শেষ হওয়ার পরে আপনি জাস্ট শেষেতে লিখে দিবেন বা নিচে লিখে দিবেন একটা কথা, যে আপনি চাইলে এই ফোনটা ফ্রিতে জিতে নিতে পারেন, ইংরেজিতে লিখতে হবে। লেখার পরে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, কাঙ্ক্ষিত যে অফারের লিঙ্কটা এটা দিয়ে দিবেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। ঠিক এইভাবে আপনার রিভিউ অফারগুলো দিবেন, এবং সেই জন্য আমি আপনার জন্য কিছু ডেমো লেখা এখানে লিখে রেখেছিলাম, তো এইগুলো আমি আপনাদের পড়ে শোনাই। যখন আপনি একটা অ্যামাজন কোড বা গিফট কার্ড নিয়ে কাজ করবেন তখন আপনার শুরুটা যেভাবে হবে, ডেমো একটা আমি এখানে বলে দিচ্ছি, আপনারা আপনাদের মতো লিখে নেবেন। যে আমি যেটা লিখেছি এখানে, যে হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ, হোপ ইটস এ গুড ডে ফর অল, আই এগেন কেম ব্যাক উইথ ইউ উইথ এ নিউ অফার, নাও আই হ্যাভ এন অফার টু গেট ড্যাশ। এখন এখানে আপনার যে কাঙ্ক্ষিত অফারের নামটা লিখবেন, অ্যামাজন গিফট কার্ড কোড বা ইবে গিফট কার্ড কোড এটা লিখতে পারেন। অথবা আপনি যখন একটা ভিডিওর অর্থাৎ একটা প্রোডাক্টের রিভিউ দেখাবেন, রিভিউ দেখানোর পর আপনার কাঙ্ক্ষিত অফার লিঙ্কটা দিয়ে দিবেন, তখন এই ক্ষেত্রে আপনি বলবেন যে হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ, হোপ ইটস এ গুড ডে ফর অল, আই এগেন কেম ব্যাক উইথ ইউ উইথ এ নিউ আইফোন 11 রিভিউ। অথবা এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত অফারের নামটা দিয়ে দিতে পারেন, আইপ্যাড রিভিউ দিতে পারেন, যা খুশি, বা দিতে পারেন যে ব্যাংক রিভিউ দেওয়ার পর। তো সো লেটস স্টার্ট এই কথাটা শেষে অবশ্যই আপনি বলে দিবেন সো লেটস স্টার্ট, এই কথাটা বলে দিবেন। তো এখন কথা হলো যে ভাই আমরা তো বাঙালি, এত সুন্দরভাবে ইংরেজি বলতে পারবো না বা বলতে পারি না, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা ওয়ে দেখাই দিচ্ছি। আপনারা যদি বলে দিতে চান তাহলে এটা আপনি এখান থেকে কপি করুন, কপি করে গুগলের কিন্তু একটা সুন্দর একটা অপশান আছে যে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটে গিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ট্রান্সলেট করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ট্রান্সলেটে যাবেন জাস্ট, দেন এখানে গিয়ে জাস্ট পেস্ট করবেন, বেশি কিছু না, এটা রেকর্ড করে ফেলবেন, অথবা আপনার ভিডিওটা ওপেন করার আগে এটা রেকর্ডে ফেলে দিবেন, রেকর্ড হয়ে যাবে। এটা আমি ভুল জায়গায় ক্লিক করে ফেলছিলাম, আই এম সো সরি। তো এখানে যে এইখানে দিবেন যে লিসেন, Hi friends, how are you? Hope it's a good day for all. I again came back with you with new iPhone 11 review, so let's start. তো আপনি ঠিক এই কাজটা করতে পারেন। আপনি যদি নিজে বলতে না পারেন আপনি সরাসরি গুগল ট্রান্সলেটে গিয়ে লিসেনে দিয়ে দিবেন, তাহলে এটা লিসেনিং করে ফেলবে, এবং দেন এটাকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দিয়ে দিতে পারেন। এবং যখন আপনি রিভিউগুলো পড়বেন, রিভিউগুলোও বাংলাতে লিখে ট্রান্সলেট করে ইংলিশে ট্রান্সলেশন করার পরে আপনি এটা লিসেনিংয়ে দিয়ে দিবেন, ওইটাও ওই গুগল ট্রান্সলেটরই বলে দিবে, আপনাকে বলতে হবে না। তো বন্ধুরা খুবই সহজ উপায়ে কিন্তু আপনার সিপিএ অফার প্রমোট করে সিপিএ থেকেও একটা আর্নিং পাচ্ছেন, এখান থেকে আপনার গুগল থেকেও ভালো একটা পরিমাণ রেভিনিউ পেয়ে যাচ্ছেন, ইউটিউব থেকেও গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ভালো একটা পরিমাণ রেভিনিউ পেয়ে যাবেন। সো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এবং আমি আগেও বলছি এখনও বলছি, আমার ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার যেটা আমি ক্যামটেশিয়া, যেটা আমি নিজে ইউজ করি, এটারও ভিডিও টিউটোরিয়াল আমি আমার ইউটিউব চ্যানেলে আছে, ওখান থেকে গিয়ে দেখে নেবেন। এমনকি আমার যে ইউটিউব অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করতে হয়
ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কীভাবে কাস্টমাইজ করতে হয় এবং কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্কিংয়ে আনবেন, এইগুলো সম্পর্কে মোটামুটিভাবে ছোটো ছোটো টিউটোরিয়াল আমার অ্যাকাউন্টে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখে নেবেন। আমি প্লে লিস্টগুলো আমি আপনাদের একটু দেখায় দিচ্ছি। আমি এটাতে গেলাম টেকটিউব অভিতে, প্লে লিস্টে দেখুন বন্ধুরা আমার সব কিছুর এখানে প্লে লিস্ট আছে, আপনার প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নেবেন। তো আমি বন্ধুরা ইচ্ছা করলে সিপিএ অফার নেওয়ার পরে আমি সিপিএ অফারটা ল্যান্ডিং পেজ তৈরি করে অথবা ব্লগ সাইটে, এগুলোর জন্য আমি আলাদা আলাদা ভিডিও টিউটোরিয়াল রেখেছি, বিধায় আমি দ্বিতীয়বার এগুলার দেখাই নাই আপনাদের। ইচ্ছা করলে অফারটা নিয়ে ব্লগ সাইটে একটা পোস্ট ক্রিয়েট করে অ্যান্ড দেন এই পোস্টটা কি করে আপনি ইউটিউব ভিডিও তৈরি করবেন কেমন, সেই দ্বারা ভিডিও এডিটিং করে দেখায়া এরপরে আমি আপনার ইউটিউবে কী করে আপলোড করতে হয় এগুলো দেখায় নিতে পারতাম। এগুলো দেখালে টিউটোরিয়ালটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লং হয়ে যাবে। তো আমি 1.5 থেকে 2 ঘন্টার টাইম ওয়েস্ট না করে আমি জাস্ট আপনাদের ওয়েটা বলে দিলাম, শিখাই দিলাম, এবং কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, কিভাবে ব্লগিং করবেন, ব্লগিং চ্যানেল ক্রিয়েট করবেন, কিভাবে আপনি মার্কেটিংটা করবেন, এই সকল কিছুর ভিডিও কিন্তু আমার এখানে আছে আমার প্লেলিস্টে, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নেবেন। অথবা আমি ডেসক্রিপশন বক্সে ইউটিউবের প্লেলিস্টের লিঙ্কটাও দিয়ে দিব, আপনার ব্লগার টিউটোরিয়ালের প্লেলিস্টটাও দিয়ে দিব, ওখান থেকে গিয়ে দেখে নেবেন। সো ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। ভিডিও টিউটোরিয়ালটা শেষ করার আগে আপনাদের কাছে আমি একটা কথাই বলবো, যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনি যদি আমার ভিডিওগুলো রেগুলার পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর নোটিফিকেশন বেলটা তো অবশ্যই ক্লিক করতে হবে। যদি এটাতে ক্লিক না করে রাখেন তাহলে তো আমার ভিডিওগুলো পরবর্তীতে আপনার নোটিফিকেশনে যাবে না। সো ফ্রেন্ডস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।